বর্তমান সময়ে আসলে অনলাইন ক্লাস এবং সিম কোম্পানিগুলোর দামের কারণে সবাই ব্রডব্যান্ডের দিকে ঝুঁকছেন, আর রাউটার কিনতে গেলেই সমস্ত ঝামেলা শুরু হয়। 2000 টাকার মধ্যে প্রায় ডজনখানেক রাউটার রয়েছে। কোন রাউটারটি ভালো হবে অথবা কোন রাউটারটি আপনার প্রয়োজন সেটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। তাই আপনাদের জন্যই আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু ARSpider। আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি এমআই রাউটার 4A। আমাদের 4 এর যে ভার্সনটি দেখতে পাচ্ছেন এটি গ্লোবাল ভার্সন, এর একটি চাইনিজ ভার্সনও রয়েছে, এছাড়াও এর একটি গিগাবাইট ভার্সনও রয়েছে। তবে আজকে আমরা এই গ্লোবাল ভ্যারিয়েন্টটি নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে রাউটারটির খুঁটিনাটি সকল বিষয় জানাবো। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের কাছে এই রিভিউটি পাঠানোর জন্য ধন্যবাদ জানাতে চাই গ্যাজেট পিয়নকে। তাদের কাছে আপনারা এই 4A গ্লোবাল ভার্সনটি মাত্র 2150 টাকায় পেয়ে যাচ্ছেন এবং সাথে 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। তবে প্রাইস যে কোনো সময় আপডেট হতে পারে, তাই কেনার আগে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। তাদের সাথে কন্ট্যাক্ট করার সমস্ত ডিটেলস আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্রথমে আমরা ছোট করে এই রাউটারটির আনবক্সিং ভিডিও দেখে আসি। Better than you face it. Thinking that they're giving them, you're not thinking straight, kid. No, they don't give a damn, you got what I'm saying? I'm not fucking playing, I'll give it to you straight, man. There's too many others and you're not that great, man. Stop what you're saying, stop what you're making. Everybody here knows that you just faking. আনবক্সিং এক্সপিরিয়েন্স ভালোই ছিল, তবে রাউটারটির সাথে একটি ইথারনেট কেবল দেওয়া দরকার ছিল, যেটার সাহায্যে আসলে রাউটার থেকে ডেস্কটপে নেট ইউজ করা হয়। আমার মতন যারা ডেস্কটপ ইউজ করেন তাদের জন্য অবশ্যই এটি একটি দরকারি জিনিস। যাই হোক, নেক্সট আমরা কথা বলি রাউটারটির ডিজাইন নিয়ে। এমআই রাউটার 4A হোয়াইট কালার এবং একদম মাঝখানের দিকে এমআই লগো দেওয়া হয়েছে। নিচের দিকে দুটো ইন্ডিকেটর দেওয়া হয়েছে, একটি পাওয়ার ইন্ডিকেটর এবং অন্যটি ইন্টারনেট সিগন্যাল ইন্ডিকেটর। ইন্ডিকেটরগুলো কখন কী বোঝায় তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এর ব্যাক সাইডে পাচ্ছেন WPS বাটন বা রিসেট বাটন। এরপর এর ইন্টারনেট কেবলের জন্য পোর্ট এবং দুটি ল্যান্ড পোর্ট দেওয়া হয়েছে। এর প্রতিটি ল্যান্ড পোর্টের মাধ্যমে আপনারা হাইস্ট 100 MB পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারবেন। এবং শেষে এর পাওয়ার কেবলের জন্য পোর্ট দেওয়া হয়েছে। এর 4টি অ্যান্টেনার, 2টি অ্যান্টেনা 5 dBi এবং 2টি অ্যান্টেনা 6 dBi। অ্যান্টেনাগুলোকে আপনি আপনার সুবিধা মতো যে কোনো দিকে মুভ করতে পারবেন। এবার আপনাদেরকে দেখাই আপনারা রাউটারটি কীভাবে সেট আপ করবেন। সেট আপ করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে এমআই ওয়াইফাই নামে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। এছাড়াও আপনারা ম্যানুয়ালি সেট আপ করে নিতে পারেন। ওয়াইফাই অন করে রাউটারটির সাথে কানেক্ট করে অ্যাপটি ওপেন করতে হবে। সব পারমিশন দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। এরপর আপনার আইএসপি থেকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। এরপর আপনার রিজিয়ন সিলেক্ট করে আপনার ওয়াইফাইয়ের নেম এবং পাসওয়ার্ড দিলেই আপনার কাজ শেষ। এরপর ওয়াইফাই সেটিংয়ে গিয়ে নতুন পাসওয়ার্ড দিয়ে রাউটারটিকে কানেক্ট করলেই অ্যাপ দিয়ে রাউটারটিকে ফুললি কন্ট্রোল করতে পারবেন। হোম পেজেই আপনারা দেখতে পারবেন কতজন এই রাউটারটির সাথে কানেক্টেড রয়েছে। এরপর টুলবক্সে আপনারা ওয়াইফাই অপটিমাইজেশন, ফায়ারওয়াল, সেটিংস এবং আপডেটস পেয়ে যাবেন। সেটিংসের মধ্যে আপনারা যাবতীয় সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন। সেটিংসের মধ্যে আপনারা আপনাদের ওয়াইফাইয়ের নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন পেয়ে যাবেন। মোড টুলসের মধ্যে গেস্ট ওয়াইফাই ছাড়াও আরও বেশ কয়েকটি অপশন পেয়ে যাবেন। এটা একটি ডুয়েল ব্যান্ড রাউটার, অর্থাৎ আপনি একই সাথে 2.4 GHz এবং 5 GHz ব্যান্ড ইউজ করতে পারবেন। এই রাউটারে আপনারা একই সাথে 64 জন নেট ইউজ করতে পারবেন। যদিও আমি এতগুলো টেস্ট করতে পারিনি, অন্যান্য রাউটারের মতন এটাতেও আপনারা কতজন এই রাউটারের সাথে কানেক্টেড রয়েছে এবং তাদের স্পিড লিমিট করে দিতে পারবেন। তবে এই রাউটারের যে ফিচারটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর সেটি হচ্ছে কানেক্ট হওয়ার পরে কে কত MB নেট ইউজ করলো এটা আপনারা সরাসরি দেখতে পারবেন। গেস্ট ওয়াইফাইয়ের অপশনটি খুব ভালোভাবে কাজ করে এবং গেস্ট ওয়াইফাইয়ের স্পিড লিমিট করে দেওয়া যায়। এখন আপনাদেরকে বলি এই রাউটারটির কোন কোন দিক আমার কাছে ভালো লেগেছে। প্রথমটি হচ্ছে এমআই ওয়াইফাই অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনারা রাউটারটিকে ফুললি কন্ট্রোল করতে পারবেন। নতুন কোনো ডিভাইস অ্যাড হলেই আপনারা নোটিফিকেশন পাবেন। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো আপনারা একবার এই রাউটারটিকে কানেক্ট করে নিলেই যে কোনো জায়গা থেকে এই রাউটারটিকে ফুললি কন্ট্রোল করতে পারবেন। আমি এটা প্রায় 2 মাস ধরে ব্যবহার করছি। কানেকশন লস্ট হয়ে যাওয়ার কোনো ধরনের সমস্যা পাইনি, সার্ভিস অনেক ভালো পেয়েছি। ভালো লাগার মতন এইটুকুই ছিল। এবার আপনাদেরকে এই রাউটারটির কিছু নেগেটিভ দিক বলি। প্রথম যে নেগেটিভ দিকটি বলবো সেটা হচ্ছে 5 GHz ব্যান্ড। রিজিয়ন বাংলাদেশ দিলে তো 5 GHz চালাতেই পারবেন না,
রিজিয়ন চেঞ্জ করে অন্যরা দিলে 5 GHz পায়, তবে সেটা বেশি স্টেবল না। বেশিরভাগ সময় 2.4 GHz কানেক্ট হয়ে যায়, 5 GHz থাকে না বললেই চলে। ডুয়েল ব্যান্ড রাউটার কিনে 2.4 GHz যদি চালাতে হয় তাহলে এটাকে সিঙ্গেল ব্যান্ড রাউটার বলতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। সেকেন্ড যে নেগেটিভ দিকটির কথা বলবো সেটা হচ্ছে রেঞ্জ। আমার মনে হয় এটি এর মেইন সমস্যা। অনেকেই বলে এটা 1000 স্কোয়ার ফিট পর্যন্ত কভার করতে পারে, তবে আসলে রাউটারের ক্ষেত্রে স্কোয়ার ফিট হিসাবটা না করাই ভালো। আপনি যদি 3 রুমের মাঝখানে রাউটারটিকে রাখেন তাহলে 3 রুমে মোটামুটি ভালোই কানেকশন পাবেন, তবে আপনি যদি যে কোনো এক রুমে রাখেন তাহলে থার্ড রুমে কানেকশন একদম উইক পাবেন। আমার টেন্ডা N301 2 এন্টিনা হয়েও যে পরিমাণ রেঞ্জ কভার করে, এই MI রাউটার 4-এ 4 এন্টিনা হয়েও সেই পরিমাণ রেঞ্জ কভার করতে পারে না। তো এখন আপনাদেরকে বলি এই রাউটারটি নেওয়া আপনাদের জন্য উচিত হবে কি না। যারা 2 রুমে নেট ইউজ করার জন্য রাউটার নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই রাউটারটি নিতে পারেন। এই 4A এর চাইনিজ ভেরিয়েন্টের নাকি রেঞ্জ ইস্যু খুব একটা নেই, আপনারা চাইলে সেটা চেক করে দেখতে পারেন। আপনাদের যদি কভারেজ ইস্যু থাকে এই রাউটারটি না নেওয়ার জন্যই সাজেস্ট করব। তবে আমি মনে করি এর চেয়েও কম বাজেটে আপনারা টিপি-লিঙ্ক বা টেন্ডার অনেক ভালো মানের রাউটার পেয়ে যাবেন, যেটা আপনাকে এর চেয়েও বেশি কভারেজ দেবে। টিপি-লিঙ্ক বা টেন্ডার যে কোনো ধরনের রাউটার কেনার জন্য যোগাযোগ করতে পারেন গ্যাজেট পিওনের সাথে। তারা কম দামে অফিসিয়াল ওয়ারেন্টি সহ সারা দেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকে। তো এই ছিল আজকে রিভিউ। আপনি যদি এই রাউটারটি কিনতে চান বা অলরেডি কিনে থাকেন তাহলে কি কি সমস্যা ফেস করছেন, অথবা আমার যদি ইনফরমেশনগুলো ভুল থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। উপরের আই বাটনে আমাদের বাকি রিভিউগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।